মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম। ছেলে প্রতিদিনের মতো আজও সেই স্কুলে গেল। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনে দিলাম দুটো কলা, 4-5টা খেজুর আর একটা অ্যাপেল। যেহেতু ছাতুটা শেষ হয়ে গেছে ওই জন্য আজ ওইগুলো দেওয়া হলো না। তো ওই ফ্রুটস খেয়েই ব্রেকফাস্ট করেই অফিসে বেরোবে। আর ততক্ষণে আমার জন্য একটু মেথির জল ফুটিয়ে নেব। তো এটা চায়ের মতো ছিপছিপ করে খাবো। আর বন্ধুরা, প্রতিদিন আমার ব্লগে থাকে ঘরের কাজকর্ম, কীভাবে আমি ডেইলি লাইফস্টাইল করি সেটাই শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া আমি কিভাবে কাতলা মাছের রান্না করব, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না আমি কতটা পারবো। অনেক ইউটিউবার বন্ধুরা, দিদিরা, দাদারা আছে অনেক সুন্দর সুন্দর রান্না করে, তবে আমি কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে গোপনীয় একটা টিপস। তো সঙ্গে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার। আর যাই হোক, যেটা বলছিলাম আর কি বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই ওই জলটা গরম করতে না করতে ওর খাওয়া কমপ্লিট হলো, অফিসের দিকে বেরিয়ে পড়লো। আর আমি একটু শান্তিভাবে চায়ের মতো সিপ করে ওই মেথি জলটা খেয়ে নিচ্ছি। এটাকে কি বলো তো, একটু গরম গরম করে খেলে বেশ ভালো লাগে, তিতে লাগে না। তারপর কিছুক্ষণ পরে ঘরের একটু বাসি কাজ করে চলে এলাম নিজের ব্রেকফাস্টের জন্য। প্রচুর খিদে পেয়ে গেল। তো আমি ওর সকালবেলা একটা অ্যাপেল খেয়ে নিলাম। অ্যাপেল খেলে কি হয় বলো তো, খিদেটা অনেকটা নষ্ট হয়, তো খিদেটা লাগে না। তো ডিমটা সিদ্ধ হতে দেরি হবে, তো আমি অ্যাপেলটা খেয়ে নিচ্ছি। অ্যাপেলটা খাওয়ার পর খেতে খেতে ডিমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা খেয়ে নেব। তো ডিমটা 3টে ডিম সিদ্ধ করেছি। তো এটাকে মাঝখানে কেটে, এটাই এখন সকালবেলা ব্রেকফাস্টে আমার খাবার হবে। তারপর ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নার রেসিপিতে। তো কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করব মশলা বানানোর জন্য। আর এই দিকে দেখো মাছ ভেজে নিচ্ছি। কাতলা মাছের বড় একটা মাথা, তেল একটু বেশি দিয়েছি এই মাথাটা ফ্রাই করার জন্য। তারপর মাথা ফ্রাই করার পর বাকি যে মাছগুলো আছে সেগুলো ফ্রাই করব। আমি কিন্তু অল্প তেলে রান্না করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটুকু তেল দিয়েই আমার মাছের ঝোলটা রান্না হবে। এরপরে আমি আর কোনো তেল দেব না। প্রথমে যে তেলটা কড়াইতে দিয়েছি সেই তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে যে তেল বেঁচে থাকবে সেইটুকুতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করব সেইভাবে রান্না করতে। তো তারপর আর লাগে কিনা সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা, মাছ ফ্রাই করার সময় তোমরা এইভাবে মাছ ফ্রাই করার সময় ঢেকে নিতে পারো, তাহলে কি হবে, তেলটা ছিটবে না। তেল ছিটলে কী হয় বলো তো, রান্নাঘরটা প্রচুর নোংরা হয়। তারপর কিছুক্ষণ পর খিদে পেয়ে গেল, একটা শসা কেটে খেয়ে নিলাম। মাছটা ফ্রাই হতে না হতে আমি এইভাবে কিছু না কিছু খেতে থাকি অল্প অল্প করে। তো দেখো মাছটা ফ্রাই হয়ে গেল, আর গ্যাসটাও পরিষ্কার থাকে, ঘরটাও ভালো থাকে, তেল ছিটে না। এইভাবে তোমরাও করতে পারো মাছ ফ্রাই করার সময় ঢেকে ঢেকে। অনেকে বলে মাছ ফ্রাই করার সময় ঢেকে রান্না করলে মাছটা লেগে যায়, কিন্তু এটা একদমই না। তো দেখো মাছগুলো একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিলাম। তো আমরা তো 3 জন, ওই জন্য 3টেই মাছ দিলাম, 3 পিস মাছ আর একটা মাছের মাথা, বড় একটা কাতলা মাছ যেহেতু অনেকটা বড় থাকে। তারপর ফোড়নে দেওয়ার জন্য দিলাম একটা এলাচ ফেটে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা লং, একটুখানি দারচিনি। এইটাই আমি ফোড়নে দেব। এইটাকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে যে মশলা করেছি আমি সেই মশলাটা দেব। তবে যে টিপসটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, যে কোনো মাছের ঝোল, ডিম ঝোলে যদি একটা এলাচ দেওয়া হয় না, তাহলে কিন্তু ওর গন্ধটা ভীষণ ভালো হয়। তরকারির গন্ধেতেও কিন্তু খেতে ভীষণ মন চায়। তো তোমরাও এইভাবে আমার মতো একটা এলাচ দিতে পারো যখন মাছের ঝোলে ফোড়ন দেবে। অনেকে লাস্টেও দিতে পারো, কিন্তু আমি প্রথমের দিকেই দিই, একটু তেলে ফ্রাই করে দিলে আমার বেশ ভালো লাগে গন্ধটা, তার জন্য। তারপর কিছুক্ষণ পরে ওইটা ফ্রাই করার পরে যে মশলাটা ছিল সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার একটু কালারে করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি মশলাতে যখন মিক্সিতে গ্রাইন্ড করেছি তখন কাঁচা লঙ্কা দিয়েছি, আর তোমরা তো জানো কাঁচা লঙ্কা দিলে একটু সবজিটা কালচে কালচে হয়, যে কোনো সবজি। তো ওই কারণে আমি একটু কালো ব্ল্যাক পেপার বলছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেশ সুন্দর হয়। তারপরে যতটা দরকার হয় ততটাই দিয়েছি। তারপরে কিছুটা হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেব।
তো এই ফ্রাই করার সময় লবণ দিই আমি ম্যাক্সিমামই, কিন্তু যেদিন আমি এইটা করেছিলাম তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ঝোলে ভেবেছি লবণটা দেব। তো যাই হোক, হলুদটা দেওয়া হয়ে গেলো। এবার একটুখানি ফ্রাই করে নেব। যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন আমি জলটা ঢেলে দেবো। আর কি বলো তো, আমি কিন্তু খুবই কম তেলে রান্না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মশলাতে কোনো কিন্তু সেরকমভাবে তেল ডুবে নেই। আর শরীরের পক্ষে যত কম তেল খাবে তত কিন্তু বন্ধুরা আমাদের জন্যই ভালো। তো ফাইনালি মশলাটা একদম সিম আছে, মশলাটা কষানো করার পরে জলটা দিলাম, যে পরিমাণ মতো জল দেব। আর যেহেতু মাছের মাথাটা অনেকটা বড়, তাই একটুখানি জলটা পরিমাণ বেশিই দিয়েছি। তারপরে যে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম মশলার সাথে তখন, তার জন্য এখন লবণটা দিলাম। আর মাছটার মাথাটা বড় সেহেতু জলটা দিলাম, যাতে মাছটা একটুখানি, মাছের মাথাটা একটু ডুবে থাকে। জলটা যখন ফুটবে তখন মাছের মাথাটা আমি আগে থেকেই দেব, কারণ মাছের মাথার ভিতরে অনেক সময় কাঁচা থাকতে পারে, ফ্রাইটা হয়তো সেইভাবে নাও হতে পারে। বিয়েবাড়িতে যেভাবে মাছের মাথা ফ্রাই করা হয় একদম ডুবো তেলে, আমি তো ওইভাবে ফ্রাই করিনি। তো তার জন্য যখন জলটা ফুটলো আমি মাছের মাথাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন একটু ঝোলটা একটু কমিয়ে আসবে তখন আমি বাকি মাছগুলো দিয়ে দেবো, আর গ্যাসটা একেবারে স্লো করে দেব। স্লো করে দিয়ে তারপরে আমি কড়াইটাকে ঢেকে দেবো, তাহলে আস্তে আস্তে করে মাছটার ভিতরে যদি কাঁচা থাকে সেই অংশটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে করে একদম গ্যাসটা স্লো করে দিয়েছি। এবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। ফিরে আসার পর তারপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, অনেকটা জলও শুকিয়ে গেছে। আর মাছের মাথাটাকে একটু ওপিট করে দেব, উল্টিয়ে দেবো আর কি, নিচের পিঠটা উপরে আর উপর পিঠটা নিচে। তো খেতে কিন্তু সেদিন দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, এবার আমি মাছগুলো দেখো ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দেব। আর মাছের ঝোল রান্না করতে গেলে, বেশি তাড়াহুড়ো করে করতে গেলে দেখবে অনেক সময় নাড়াচাড়া লেগে খুন্তিতে এই মাছের পিসগুলো ভেঙে যায়। তো খুব সাবধানে মাছ ফ্রাই করার পরেও খুব সাবধানে মাছগুলো দেওয়া এবং নাড়াচাড়া করা উচিত। তো গ্যাসটাকে আমি এখনও স্লো করে রেখেছি। এবারে আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে যে কোনো রান্না কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম হয়, তবে এতটা ঢাকবে না যে মাছগুলো একদম ভাপে নরম হয়ে যাবে। তো সেইভাবে ঢাকনাটা মাঝে মাঝে উঁচু করতে হবে। আর আমি যেহেতু বেশি সময় আর রাখবো না, ওই কারণে হালকা ঢেকে দিলাম, আবার তুলে দিলাম। কারণ কি বলতো, বেশি সময় ঢাকনাটা থাকলে ওই মাছটা একদম নরম হয়ে যাবে। তো অনেকটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একটু চড়িয়ে দেব। এখনও কেউ পাতলা ঝোল খেতে চাইলে সে এখন নামাতে পারো, কিন্তু আমি একটুখানি আর একটু জলটাকে শুকাবো, তারপর নামিয়ে দেবো। ওই কারণে এখন আর আমি ঢাকনাটা দিয়ে ঢাকবো না। তো যাই হোক, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর কি। তো চলো তাহলে, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই একবার কাতলা মাছের সিম্পল পেঁয়াজ রসুন ছাড়া একবার ঝোল ট্রাই করতে পারো, শুধু আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। আর অল্প তেল মশলায় রান্না কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তো বন্ধুরা, আজকের এই কাতলা মাছের রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হলো। যদিও আমি তোমাদের মতো জানি না কতটা করতে পেরেছি, তবে আমি যেভাবে জানি, আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিল। আর অতটা তেলও নেই, অতটা মশলাও নেই। দেখো হালকা পাতলা মশলা, আদা জিরে দিয়ে মাছের টেস্টটাই অন্যরকম হয়। তোমরা একটু চেষ্টা করো। অনেকে দেখবে অনেকটা মশলা দেয়, পেঁয়াজ রসুন পোস্ত যদিও আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু পেঁয়াজ রসুন সবসময় মশলা হিসেবে ইউজ না করে একবার আদা আর জিরে দিয়ে ওইভাবে মাছের ঝোল করতে পারো। হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হবে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো দেখো কি দারুণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে, টেস্টি হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এলাচ দেওয়াতে গন্ধটাও বেশ সুন্দর এসেছে। তবে ধনেপাতা আমার কাছে ছিল না, তোমরা চাইলে উপর দিয়ে একটু ধনেপাতাও দিতে পারো। ধনেপাতা দিলে আরও বেশ সুন্দর হতো। তো টমেটো ও পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলটা আমার কেমন হলো বন্ধুরা
তো ভিডিওটা আজ আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করো, যদি আমার ভিডিওটি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে যেও, একটু লাইক করে যেও, আর একটু যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।